সবাইকে জানাই সুপ্রভাত। আজ আমি আবারও একটা নতুন ব্লগ নিয়ে এসেছি আপনাদের কাছে নতুন কিছু কথা শেয়ার করার জন্য। এই দেখুন, সকালবেলায় আমি চলে এসেছি ব্যালকনিতে। আর আজকে ওই গাছটিতে কত ফুল ফুটেছে। আজকে আমরা বিকেলের দিকে যাব একটা ফ্রেন্ডের বাড়িতে। তো আমরা যাচ্ছি কিটি পার্টি করতে। যারা জানেন না, আমি কিটি পার্টিটা সম্বন্ধে একটু জানিয়ে দিই। আমি ফার্স্ট টাইম যাচ্ছি ওখানে কিটি পার্টিতে। তো এটা এমন একটা হয়, যেমন আমাদের 5-6টা ফ্যামিলি বন্ধু আর কি মিলে প্ল্যান হলো, সবাই মিলে হোয়াটসঅ্যাপে কথা হয়ে গেল কে কী বানিয়ে নেবে, আর কোনো একটা বন্ধুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া হবে। তো আমরা গিয়েছিলাম, আমাদের ফ্যামিলি, আমার ফ্যামিলি, আর আমার উপরে যে দাদা থাকে, এর আগেও তাকে নিয়ে ভিডিও দিয়েছি আমি, বিশ্বজিৎ দা, আমরা বিশুদাই বলি, সে দাদার ফ্যামিলি, আরও ওই দিক থেকে 4-5টা ফ্যামিলি একসাথে জয়েন। তো চলুন আমি কি বানালাম আপনাদের একটু দেখিয়ে নিই। এই দেখুন, এটা চিনি রসগোল্লা, আর এর সাথে বানিয়েছিলাম একটু গুড়ের রসগোল্লা। গুড় বলতে দেখুন খেজুর গুড়। ওটা কি হয়েছিল, মা যখন খেজুর গুড় পাওয়া যায়, মা কিছুটা গুড় জারে করে ভিজিয়ে রেখে দিয়েছিল। তো লাস্ট টাইম আমরা যখন বাড়ি গিয়েছিলাম ওই গুড়টা নিয়ে এসেছিলাম। আর এই দেখুন, ওই গুড়েই বানিয়েছি রসগোল্লাগুলো। দেখতেও মনে হচ্ছে ঠিকঠাক লাগছে, আর খেতেও খুব ভালো হয়েছিল। আর এই রসগোল্লার সাথে বানিয়েছিলাম পনির লাবাবদার। আপনারা এর আগে কেউ কখনো পনির লাবাবদার খেয়েছেন কি? এই দেখুন, এটা হচ্ছে পনির লাবাবদারের মশলা। এতে চারমগজ আছে, কাজু আছে, এখানে ধনে পাতার ডাঁটাটা দিয়েছি, জানেন, পাতা নয়, ডাঁটাটা দিয়েছি। তার সাথে আদা, রসুন, পেঁয়াজ, টমেটো সব কিছু একসাথে একটু ফ্রাই করে নিয়ে জলটা যখন ফুটে অনেকটাই কমে আসে, তখন মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নেব। আর এদিকে পনিরগুলো কিউব করে কেটে নিয়েছি। কেটে নুন, হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, ওতে কালারটা খুব সুন্দর আসে। তারপর এটা এদিকে ঘিতে ভেজে নেওয়া হচ্ছে। আমরা যাব ওখানে বিকেলবেলায়, তো ওই জন্য একটু তাড়াতাড়ি করে নিচ্ছি। দুপুরের খাওয়া দাওয়া করার পর এগুলো আমি বানানো শুরু করেছিলাম। তো এই দেখুন, মোটামুটি অনেকটাই কমপ্লিট হয়ে গেছে পনির লাবাবদার। এটা উপর থেকে এবার একটুখানি ফ্রেশ ক্রিম, কস্তুরি মেথি দেওয়া হবে। মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এর উপরে আর একটুখানি চিজকে এইভাবে উপর থেকে দিয়ে দিলাম। তো আজকে আমরা সব বন্ধুরা মিলে যার বাড়িতে মিট করব, যে বন্ধুর বাড়িতে আর কি সবাই মিট করছি, সে আমার কলেজের ফ্রেন্ড, আবার তার হাজব্যান্ড আমার হাজব্যান্ডের কলেজের ফ্রেন্ড। তো ওরা তো অনেক আগের থেকেই দুজনকে জানতো। আর ওই দাদাটার বাড়িও মেদিনীপুরেই। তো আমার ওই ফ্রেন্ডের একটি ছেলে এই জুলাইয়ে 4 কমপ্লিট হয়েছে তার বয়স। তো এই দেখুন, চিজটাও দেওয়া হয়ে গেছে। এবার জাস্ট একটুখানি নাড়িয়ে বন্ধ করে দেব গ্যাসটা, তারপর আমরা রেডি হয়ে নেব। চলুন বেরিয়ে পড়ি। এখান থেকে অনেকটাই রাস্তা, জানেন, প্রায় 30 কিলোমিটার রাস্তা। আর বিকেল টাইমটাই শনিবার ক্যাব পাওয়াটাও খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, ক্যাব পেয়ে গিয়েছিলাম। আর এই দেখুন, মেয়ে তো সারাদিন স্কুল গিয়ে পড়াশোনা করে পুরো ক্লান্ত, ও ঘুমিয়ে পড়েছে। আমরা 3জন পিছনে ছিলাম, আর ওর বাবা সামনে বসেছিল ক্যাবের ড্রাইভারের পাশে। এই যে রাস্তাটা দেখছেন, এটাই আমি যতবার গিয়েছি একটা জায়গায় মনে পড়ে আমার। এই জায়গাটাতে আমি প্রায় 10টা বছর কাটিয়েছিলাম। এটা ওই কেয়ারপুরম রেল স্টেশনের ঠিক আগেটায়।
আমি আগে যেখানে থাকতাম কেয়ারপুরম রেল স্টেশন থেকে নেমেই যে রোডটা ধরা হয় তার একদম অপোজিটের রাস্তাটা দিয়ে সোজা কিছুটা গিয়ে আমাদের ভাড়া বাড়িটা ছিল। তো আমরা ভেবেছিলাম রাস্তায় প্রচুর ট্রাফিক হবে জানেন, কিন্তু দেখুন এই রাস্তা কত ফাঁকা, আমরা খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। তো এই 30 কিলোমিটার রাস্তায় সম্ভবত একটা জায়গাতে একটু ট্রাফিক ছিল, আর কোথাও ট্রাফিক ছিল না, পুরো রাস্তায় ফাঁকা। এই দেখুন সবার উপরে রাস্তাটা মেট্রো, আর এইদিকে একটা রাস্তা গিয়েছে হোয়াইটফিল্ড, আর এইদিকে হচ্ছে আপনার মারাথালি হয়ে আমরা গিয়েছিলাম। তো এই জায়গাটা ছিল কলা মন্দিরের ওখানটায়। আমাদের বাড়ি থেকে এই জায়গাটা এলাম মানে অনেকটাই চলে এসেছি প্রায়। আর ওই দেখুন দূরে টাওয়ারগুলো দেখা যাচ্ছে না পরপর, ওইখানেই আমরা যাব। তো আমরা পৌঁছে গেলাম বন্ধুর বাড়ি, আর এইখানটায় ওদের মেন গেটটা সাইডে, এখানে একটু চেকিং হয়, তো সব অ্যাপার্টমেন্টে এটা হয়। তো এখান থেকে ওদের টাওয়ারটা যেখানে চেকিং হচ্ছে এর সামনে একটা টাওয়ার, সেকেন্ড নাম্বার টাওয়ারটাতে ওরা থাকে, বেশি দূর যেতে হবে না। এই আমরা এবার গাড়ি থেকে নেমে পড়েছি, আর অনুষ্কার পাপা একটু আগিয়ে গেছে, সাথে খাবারের ব্যাগ নিয়ে যাচ্ছে দেখুন ওই যে, আর আমি ছেলেকে নিয়ে একটু পিছনে যাচ্ছিলাম। আর এই দেখুন এখানেও কত ফ্লি মার্কেট বসেছে। তো আমার ফ্রেন্ড থাকে 10th ফ্লোরে আর কি, 10 তলায়। আমরা এসে দেখলাম কেউই আসেনি, আমরাই চলে এসেছি জানেন। আর আমার উপরে যে দাদাটা থাকে ওরাও একটু ক্যাব পেতে লেট করেছিল, তো সেই জন্য ওরাও একটু পরে এসছে আমাদের পরেই, আমরাই সবার আগে এসেছি। এই যে ওদের ডাইনিং আর লিভিং রুম একসাথে, কিচেনটা আলাদা। আর এইটা হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে, ও দেখছে আর কেউ আসছে কি না। এখন মোটামুটি অনেকেই চলে এসছে। তো এটা ওই দাদাই বানিয়েছে কর্ন চাট, আর এটা একটা ফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছিল লসুনি চিকেন। এই যে আমার রসগোল্লা, আর এটা ছিল রসমালাই। এটা সুব্রতার একটা ফ্রেন্ড বানিয়ে নিয়ে এসেছিল, যে ওই লসুনি চিকেন বানিয়েছিল ওই দিদিটাই ওই রসমালাইটা বানিয়ে নিয়ে এসেছিল। তো এখনও দুটো ফ্রেন্ড আসতে বাকি আছে, তারা এলে তো পুরো টেবিলটাই ভরে যাবে। চলুন আপনাদেরকে একটু ডিনারটাও দেখিয়ে নিই। এই যে এখানে একটু সাদা ভাত, তারপরে ধরুন এগুলো সব ওই আমার ফ্রেন্ডের হাজব্যান্ড আর কি, দাদাটাই বানিয়েছে, আর দুজন মিলেই করেছে। এখানে মাটন বানিয়ে রেখেছিল, তারপর ওটা ছিল মাছের একটা আইটেম, কাতলা কালিয়া সম্ভবত ছিল। এই দাদারা ভীষণ সুন্দর রান্না করে জানেন। আর এটা হচ্ছে আমার যে পনির লাবাবদার করে নিয়ে এসেছিলাম, ওটাই পনির লাবাবদার। ওই পাশের টেবিলে রাখা হয়েছে সব স্ন্যাক্সের আইটেমগুলো, আর এগুলো সব ডিনারে হবে আর কি। আর এই দেখুন এটা আমার উপরের বিশুদা বলি, সে বানিয়ে নিয়ে এসছে, এটা চিকেন আঙ্গারিয়া। আর ওই চিকেন আঙ্গারিয়ার সাথেই দাঁড়ান এই যে বাবলি ওর বাড়িতেই এসেছি, ওই আমার ফ্রেন্ড, ওই দাদারা চিকেন আঙ্গারিয়া আর এই সিমাইয়ের পায়েস বানিয়ে নিয়ে এসেছিল। আর এই যে এখানে বাচ্চাদের জন্য একটু ডিম সেদ্ধ করা হচ্ছে। মোটামুটি সব কিছু মিলিয়ে দারুণ এনজয় করেছিলাম। তো আবার কি জানেন, ওই দিন রাত্রে ছিলাম ওদের বাড়িতে, ওরা আসতে দিল না, বলে অনেকটা দূর। পরদিন বিকেলে আমরা ভাত টাত খেয়ে এসেছিলাম।
তো এটা পরের দিন দুপুরে আমার ছেলে স্নান করতে যাবে, রেডি হয়েছে। আমি একটা ছোট্ট ভিডিও করে রেখেছিলাম তখন, তাই ভাবলাম এটাও আপনাদের সাথে শেয়ার করি। ও এটা পরে আবার পোজ দিচ্ছে জানেন, ছবি ওঠানোর জন্য। এই দেখুন, বাথরুমে অলরেডি আরেকজন আছে, ওই বিশুদা বলছিলাম না, তার মেয়ে বাথরুমে স্নান করছে, তো ওই জন্য আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে রেডি হয়ে। ও বেরোলে পরে যাবে। এই দেখুন, পোজ দেওয়া শুরু হয়ে গেল। তো চলুন, আজকের মতো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আবারও আসবো একটা নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে আসি।